ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 182 থেকে 185 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় যে অঙ্কগুলো আছে আমরা সুন্দর করে করার চেষ্টা করব। তবে দেখো এখানে দুটো বাক্সে দেখো অনেক রং পেন্সিল রাখা আছে, আর নিচে দেখো অঙ্কটা লেখা আছে, কি বলছে আমরা সুন্দর করে পড়ে নেব। দেখো 9 দাগে লেখা আছে, সুধা 12টি রং পেন্সিল স্কুলে নিয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে দেখলো 2টি রং পেন্সিল হারিয়ে গেছে। বাকি রং পেন্সিলগুলো সুধা ও তার ভাই সমান ভাগ করে নিল। সুধার কাছে কতগুলো রং পেন্সিল থাকলো? প্রথম কাজ কি না, বাকি রং পেন্সিল 12টা নিয়ে গিয়েছিল, 2টো হারিয়ে গিয়েছে, তাহলে 12 থেকে 2টি বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গিয়ে দেখো 10টি আছে রং পেন্সিল। এখন বাড়িতে এসে দেখেছে 10টি রং পেন্সিল আছে, 2টো হারিয়ে গিয়েছে। এবার দ্বিতীয় কাজ কি আছে না, দুজনে সমান ভাগে ভাগ করলে সুধা পায়। তাহলে সুধা এবং তার ভাই ওই 10টা রং পেন্সিল সমান ভাগে ভাগ করলে কি হবে না, 10কে 2 দিয়ে ভাগ করতে হবে। 10কে 2 দিয়ে ভাগ করতে দেখো 5 2 10 হয়েছে 5টি, তাহলে সুধা পাবে 5টি রং পেন্সিল। এটাকে গণিতের ভাষায় প্রকাশ করলে কি পাবো দেখো, 12 বিযুক্ত 2 ভাজিত 2। তাহলে যেহেতু 12 থেকে 2 বিয়োগ করতে হবে, যা প্রথম কাজ, তাই দেখো সরল করার আগে প্রথম বন্ধনীটা এখানে টেনে দেওয়া হয়েছে, যাতে বোঝানো হয়েছে যে এই কাজটা আগে করতে হবে। তারপর দেখো ভাজিত 2, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10 হচ্ছে, তারপর 10কে আমি 2 দিয়ে ভাগ করছি, ভাগ করতে 5 পাচ্ছি। কেমন? তাহলে সরল করা এভাবে করতে হবে, যদি প্রথম বন্ধনী থাকে সেই কাজটি আগে করতে হবে। কেমন? এরপর দেখো এখানে হাতে কলমে বুঝিয়ে দিয়েছে, হাতে কলমে কাঠি দিয়ে দেখি। 12টি, এখানে 12টা কাঠি নিয়েছে, 12 বিযুক্ত 2, এখানে 12টা কাঠি থেকে 2টো কাঠি দেখো কেটে নিয়েছে, তাহলে থাকলো কত না, এখানে 5টা কাঠি, এখানে 5টা কাঠি, তাহলে মোট 10টা কাঠি। আবার দেখো এখানে 12 বিযুক্ত 2 ভাজিত 2, তাহলে এই 10টা কাঠিকে আবার দেখো 2 দিয়ে ভাগ করেছে, ভাগ করতে দেখো 5টা কাঠি হয়েছে। কেমন? যেমন উত্তর আমরা 5 পেয়েছি। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো 10এর দাগে লেখা আছে, 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেল। বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠল। প্রতি নৌকায় কতজন উঠল? তাহলে কতজন না, 24 জনের একটি দল। তাহলে নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা ছিল, কিন্তু 6 জন বাসে চলে গেল। তাহলে 24 থেকে 6 জন বাসে গেছে, তাহলে 24 থেকে 6 বিয়োগ হবে। তারপর দেখো সমান ভাগে 2 ভাগে তারা নৌকায় উঠল। তাহলে এখানে আগে করব 24। কেমন? 6 জন বাসে চলে গেছে, তাহলে 24 থেকে 6 বিয়োগ হয়ে যাবে। তারপর দেখো সমান ভাগে 2টি নৌকায় উঠেছিল, তাহলে এখানে 2 করব। কেমন? এরপরে বের করব প্রতি নৌকায় কতজন গিয়েছিল। তাহলে 24 থেকে 6 বিয়োগ গেলে হবে এখানে 18, আর 18কে 2 দিয়ে ভাগ করলে হবে কত না, 9 হবে উত্তর। কেমন? এরপরে দেখো আছে সরল করি, 4টে অঙ্ক আছে, আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও। কেমন? তবে দেখো 10এর দাগের কয়েকটা কি ছিল না, 10 বিযুক্ত 2 ভাজিত 2। এ দেখো অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা। কেমন? তাহলে আগে 10 থেকে 2 বিয়োগ হবে, কারণ এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে। 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4 2 8। কেমন? তারপর দেখো ক্ষয়ের দাগে আছে 30 বিযুক্ত 3 ভাজিত 3। কেমন? তাহলে 30 থেকে আগে 3 বিয়োগ করতে হবে, হবে 27। 27কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 3 9 27, উত্তর হবে 9। কেমন? এরপর দেখো গয়ের দাগে আছে 42 বিযুক্ত 6 ভাজিত 4। তাহলে 42 বিযুক্ত 6 এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, এই কাজটা আগে করতে হবে। 42 থেকে 6 বিয়োগ গেলে হবে 36, তারপর ভাজিত 4 চলে আসবে, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 9 36, উত্তর হবে 9। কেমন? এরপর দেখো ঘয়ের দাগে আছে 53 বিযুক্ত 8 ভাজিত 5। তাহলে 53 থেকে 8 আগে বিয়োগ হবে, কারণ এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে 53 থেকে 8 বিয়োগ গেলে হবে 45, 45কে ভাগ করলে 5 দিয়ে কত হবে, 5 9 45। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই 4টে অঙ্ক করে নেবে। কেমন? দেখো 11 দাগে আছে, আমাদের স্কুলের খেলার মাঠে আমরা সবাই মিলে এলোমেলোভাবে খেলছিলাম। শিক্ষক মহাশয় এসে আমাদের 20 জনের সবাইকে 5টি লাইনে সমান ভাগে ভাগ হয়ে দাঁড়াতে বললেন। তাই প্রতি লাইনে দাঁড়িয়েছি। তাহলে 20 ভাজিত 5, যেহেতু 5টা লাইন, 20 জন ছিলাম, তাই 20কে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে দেখো প্রথম কাজ, 20 ভাজিত 5 সমান 4 5 20, তাহলে 4 জন পাচ্ছি, তাহলে প্রতিটা লাইনে 4 জন থাকবে। কেমন? কিন্তু একটু পরে আরও 2 জন ছাত্র এলো। শিক্ষক প্রথম লাইনে দাঁড়াতে বললেন, তাই প্রথম লাইনে দাঁড়িয়েছি। দ্বিতীয় কাজ, তাহলে 4 জন যুক্ত 2 জন সমান হলো 6 জন।
কেমন? তাহলে আগে করলাম ভাগ, তারপরে আবার দুজন এসেছে, করলাম যোগ। ঠিক আছে, তাহলে হলো কত? 6 জন। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আগের অঙ্কটা গণিতের ভাষায় প্রকাশ করে পাই, কি লেখা আছে না 20 ভাজিত 5 যুক্ত 2। কেমন? তাহলে 20কে আগে 5 দিয়ে ভাগ করেছে, পেয়েছি 4, তার সঙ্গে 2 যোগ হচ্ছে, তাহলে 4 যুক্ত 2 সমান হয়েছে 6। আচ্ছা, যদি এমন হয় 20 ভাজিত 5 যুক্ত 7, 20কে 20 নেমে গেল, ভাগ চিহ্ন নেমে গেল, 5-এর সঙ্গে 2 যোগ করলাম, 7 হলো। তাহলে 20কে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই নিয়মে অঙ্কটা হবে না, এই নিয়মে অঙ্কটা হবে। কেমন? তারপর দেখো লেখা আছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি 20 জন। তাহলে দেখো 20টা কাঠি দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা জায়গাতে দেখো 4 জন করে দাঁড়িয়ে আছে, 5টা ভাগে তারা ভাগ করে নিয়েছে, 5টা লাইন ছিল যেহেতু, তাই 20 ভাজিত 5 সমান দেখো 4 হয়েছে। কেমন? এবার পুরো অঙ্কটা করো, 20 ভাজিত 5 যুক্ত 2, যে আগে করেছি আমরা, 20কে 5 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তার সঙ্গে যুক্ত দুটো কাঠি, তাহলে 4 যুক্ত দুটো কাঠি মিলে হচ্ছে 6টা কাঠি, উত্তর হচ্ছে 6। এবার দেখো এটা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে। তাই বন্ধনী না থাকলে সরলে আগে ভাগ পরে যোগ বা বিয়োগ হয়। অর্থাৎ যদি প্রথম বন্ধনী না থাকে বা যদি কোনো বন্ধনী না থাকে সরল করা অঙ্কটায়, তাহলে আগে তোমাকে ভাগের কাজ করতে হবে, তারপর যোগের কাজ বা বিয়োগের কাজ। ঠিক আছে, মাথায় রাখবে যোগ বিয়োগ ভাগ থাকলে আগে তোমাকে ভাগের কাজটা করতে হবে। কেমন? এবার দেখো লেখা আছে সরল করি, এখানে যে 4টে অঙ্ক আছে আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও। কেমন? দেখো 11 দাগের অঙ্কগুলো আমি বইয়ে তুলে নিয়েছি। কয়ের দাগে দেখো আছে 36 ভাজিত 6 বিযুক্ত 3। তাই দেখো 36কে আগে 6 দিয়ে ভাগ করেছি, 6 6 36, তবে 6 নামিয়ে দিয়েছি, বিযুক্ত 3 নেমেছে, 6 থেকে 3 বিয়োগ করলে উত্তর হচ্ছে 3। কেমন? এরপর দেখো ক্ষয়ের দাগে আছে 45 ভাজিত 3 যুক্ত 2। তাহলে আগে ভাগের কাজ করব, যেহেতু কোনো বন্ধনী নেই, তাই 45কে 3 দিয়ে ভাগ করলে কত হবে না 1 3 3, আবার 1 নামবে 15, 3 5 15, অর্থাৎ 3 15 45, আমরা নামটা জানি, তাই এখানে 15 নেমে গিয়েছে, যুক্ত আবার 2 এসেছে, 15 যুক্ত 2 সমান 17, উত্তর। কেমন? এরপর দেখো গয়ের দাগে আছে 63 ভাজিত 7 বিযুক্ত 4। তাহলে 63কে আগে 7 দিয়ে ভাগ করবে, 7-এর ঘর নামতা করো, 7 9 63, তাই 9 এখানে নামিয়ে দিয়েছি আমি, বিযুক্ত 4, 9 থেকে 4 বিয়োগ করলে উত্তর হচ্ছে 5। ঠিক আছে, এরপর দেখো ঘয়ের দাগে আছে 81 ভাজিত 9 যুক্ত 1। তাহলে আগে 81কে 9 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু কোনো বন্ধনী নেই, আগে ভাগের কাজ করতে হবে, আমরা জেনেছি। তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে 9 9 81, 9 যুক্ত 1, তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করলে হবে উত্তর 10। কেমন? তাহলে তোমরা সুন্দর করে 11 দাগের এই অঙ্কগুলো করে নিও। ঠিক আছে, এরপর দেখো 12 দাগে আছে টেবিলের উপরে একটা প্লেটে 8টি লিচু আছে। বোন প্লেটের 4টি লিচু সমান দুভাগে ভাগ করে 1 ভাগ তুলে খেয়ে নিল, প্লেটে কতগুলো লিচু থাকলো? তাহলে এই অঙ্কটা দেখো পরের পাতায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমরা দেখে নেব। দেখো প্রথম কাজ হচ্ছে কি না বোন খেয়ে নিল 4 ভাজিত 2, তাহলে 2 2 4, 2টি লিচু খেয়েছে। দ্বিতীয় কাজ কি না প্লেটে রইল 8টি বিযুক্ত 2টি সমান 6টি লিচু। কেমন? এবার তোমাকে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে, তাহলে মোট লিচু হচ্ছে 8টি, সেখান থেকে 4টি লিচু নিয়েছে, তাহলে বিযুক্ত 4, তাকে আবার দুভাগে ভাগ করেছে, ভাজিত 2। তাহলে দেখো 8 বিযুক্ত 4 ভাজিত 2, তাহলে এখানে 8 করতে 8 নেমে যাবে, কারণ আমরা জেনেছি সরল করা অঙ্কে যদি কোনো প্রথম বন্ধনী না থাকে তাহলে আগে ভাগের কাজ হবে। তাহলে এখানে 8 নেমে গিয়েছে, বিযুক্ত 4কে 2 দিয়ে ভাগ করতে 2 2 4, 2 নেমেছে, 8 থেকে 2 বিয়োগ করতে উত্তর হয়েছে 6। এবার দেখো এখানে লেখা আছে যদি এমন হয় 8 বিযুক্ত 4 ভাজিত 2, 8 থেকে আগে 4 বিয়োগ করলাম, 4 হয়ে গেল, 4কে এবার 2 দিয়ে ভাগ করলাম 2, এই উত্তরটা ঠিক নয়। কেমন? এই নিয়মে করতে হবে তোমাকে। কোনটি ঠিক হাতে কলমে দেখি। হাতে কলমে কাঠি দিয়ে দেখি 4টে কাঠি নিয়েছি, তাকে দুভাগ করেছি, দুটো কাঠি, 4 ভাজিত 2 সমান থাকবে 2 দুটো কাঠি, 2 উত্তর হচ্ছে 8টা, মোট 8টা কাঠি। এবার 8 বিযুক্ত 4 ভাজিত 2, তো এখানে 8টা কাঠি আছে, সেখান থেকে দুটো কাঠি কেটে গেলে থাকছে কটা না 6টা কাঠি। তাই প্রথম নিয়মটা ঠিক, অর্থাৎ এই নিয়মটা ঠিক। কেমন? অর্থাৎ আগে ভাগের কাজ করতে হবে, তারপর যোগ বা বিয়োগের কাজ। এবার দেখো এখানে লেখা আছে প্রথম বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বিয়োগ থাকলে আগে ভাগের কাজ হয়। কেমন? তাহলে কোনো বন্ধনী যদি না থাকে তাহলে যোগ বিয়োগ ভাগ থাকলে আগে ভাগের কাজটা তোমাকে করতে হবে। কেমন?
এরপর দেখো 13 দাগে আছে ঝুড়িতে 10টি জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগ করে 1 ভাগ খেয়ে নিলাম, এখন ঝুড়িতে কতগুলো জাম রইল। তাহলে দেখো গণিতের ভাষায় প্রকাশ করলে কিভাবে করব না, মোট জাম 10টি, সেখান থেকে দেখো 6টি জাম নিয়েছে, তাকে 3 ভাগে ভাগ করেছে, ভাজিত 3, কেমন 10 বিযুক্ত 6 ভাজিত 3। তাহলে আগে আমরা ভাগের কাজ করব, 10কে 10 নেমে যাবে, 6কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 6, যেহেতু 1 ভাগ খেয়ে নিয়েছে, 10 থেকে 2 বিয়োগ করলে উত্তর হবে 8। তাহলে এখন ঝুড়িতে 8টি জাম আছে বা রইল, কেমন। এরপর দেখো ওই নিয়মে তোমাকে সুন্দর করে সরল করি, 4টে অঙ্ক এখানে আছে, আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও, ঠিক আছে। দেখো 13 দাগের অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি, সুন্দর করে দেখে নাও এবং বুঝে নাও। দেখো কয়ের দাগে আছে 12 বিযুক্ত 10 ভাজিত 2। তাহলে আগে আমরা ভাগের কাজ করব, কারণ যেহেতু কোনো প্রথম বন্ধনী বা কোনো বন্ধনীই নেই, তাই এখানে আগে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে 12 বিযুক্ত দেখো 10কে 2 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে 10, এখানে 5 নেমে গিয়েছে। এবার দেখো 12 থেকে 5 বিয়োগ করলে উত্তর হচ্ছে 7, কেমন। এবার দেখো ক্ষয়ের দাগে আছে 20 বিযুক্ত 8 ভাজিত 4। তাহলে দেখো 20 বিযুক্ত 8 ভাজিত 4, 20 নেমে গিয়েছে, 8কে আগে আমরা 4 দিয়ে ভাগ করেছি, 4 দুইয়ে 8, তাহলে 20 থেকে 2 বিয়োগ গেলে কত হবে না 18, কেমন। এরপর দেখো গয়ের দাগে আছে 30 যুক্ত 10 ভাজিত 5। 30 করতে 30 নেমে গেল, যুক্ত 10কে 5 দিয়ে ভাগ করতে 5 দিয়ে 10 2 হয়েছে, তাহলে 30 যুক্ত 2 সমান উত্তর হবে 32। এরপর দেখো ঘয়ের দাগে অঙ্কটা আছে 22 যুক্ত 12 ভাজিত 4। তাহলে 22 করতে 22 নেমে গিয়েছে, আগে ভাগের কাজ করব, যুক্ত নেমে গিয়েছে, 3 4 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 উত্তর হচ্ছে। তাহলে 22 যুক্ত 3 সমান দেখো উত্তর হচ্ছে 25, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এইভাবে এই অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।